ক্ষত্রিয় কোন প্রজার কল্যাণকারী কাজ করে, নিজের পেট জয় নিতে। কেউ যদি নেতা আছেন ক্ষমা করবেন, আমি জীবনে লেখাপড়া জানি আর না জানি, কোনোদিন হয়তো ভালো কাজ করেছি কি না করেছি, আমি গরিব মানুষ, একবার যদি কোন রকম ভাবে মানে কোন নেতার মধ্যে নামটি লিখাতে পারলাম, তাহলে এই বছর খানিকের মধ্যে 3 তলা বিল্ডিং তৈরি হবে। জয় কলিযুগে প্রজার সম্পত্তি হরণ করে ক্ষত্রিয়রা বা যারা প্রজার রক্ষক পালক, তারাই প্রজার থেকে হরণ করে নিজের উদর পূর্তি করে, সংজ্ঞা মাত্র চিহ্ন। এরপরে বৈশ্যাস্তুবদ্ধা, বৈশ্য জাতি নিজের কৃষি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়। বৈশ্যের কাজ কি? কৃষিকর্ম। ওরা কিন্তু কৃষিকর্ম না করে প্রায় দেখবেন বর্তমান সময়ে গ্রামের কৃষকেরা, চাষিরা ওই চাষবাস ছেড়ে দিয়ে শহরের দিকে ছুটে। শহরে গিয়ে কোনো কাজ করে খাবো, কিন্তু মাঠে কাজ করবো। জয় নিতাই। মাঠে কাজ করলে যে আনন্দ, বলে যারা করে তারা অত আনন্দ তো পায়, কিন্তু যারা না করে তারা জানে মাঠের আনন্দ। জয় নিতাই। তারাও নিজের কর্ম করে না। শূদ্রা পণ্ডিত মানিন, হরি বল। যারা শূদ্র তারা নিজেকে পণ্ডিত মনে করে। নিতাই। আরে শূদ্র নিজের কাজ ছেড়ে দিয়ে, জয়রাধে, ওই যে ট্রেনে যারা সুইপারের কাজ করে, যারা ট্রেন ঝাড়ু মোছা করে পরিষ্কার করে, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখলেন। গত বছর খড়দায় এক জায়গাতে পাঠ করতে এসেছিলাম, তো শহরে তো সবার বাড়িতে একটা করে ড্রাম থাকে কুড়ো ফেলার জন্য, আলুর ছিলকা, পেঁপের ছিলকা, ওইসব এক জায়গায় রাখো, প্লাস্টিক, কাগজ, ওষুধের খাপগুলো সব রাখো। যখন গাড়ি আসবে বাঁশি বাজাবে তখন ভাগা। জয়। তো আমি নিচেই ছিলাম, একজন ওই ড্রামটা থেকে নোংরাগুলি নিতে এসেছে। তখন উনি আমাকে হাত জোড় করে বলছেন, গোসাই নমস্কার। আমি বলি নমস্কার নমস্কার। তো দেখে লোকটা দেখে বেশ চমক থাকে। আমি দাদা কোথায় থাকে? ওটা আমার বাড়ি এই কাছাকাছি। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করতে হলো না। আমি বলছি দাদা কি নাম? বলে সত্যব্রত ব্রাহ্মণ, সত্যব্রত গোসাই। এই একটা মানে টাইটেলটা হচ্ছে না বন্দ্যোপাধ্যায়, সত্যব্রত বন্দ্যোপাধ্যায়। জয় ব্রাহ্মণ। তো আমি বললাম দাদা আপনি এই কাজ করবেন? বলে গোসাই পেটের জন্য সব করতে হবে। শূদ্র নিজেকে পণ্ডিত মনে করে, আর ব্রাহ্মণেরা শূদ্রের কাজ করে। জয় নিতাই। দেখবেন বড় বড় অক্ষরে লেখা আছে অমুক গোস্বামীর জুতোর দোকান। বলেন তো কেমন মানে? জুতোর দোকান, গোস্বামী হয়ে জুতোর দোকান খুলেছে। আর দোকান পাও না বাবা, জুতোতে প্রফিট বেশি, এই জন্য জুতোর দোকান। তাহলে আপনারা যখন জুতো কিনতে যান তখন কি করেন? মাপ জানেন আমার এতটা মাপে, 6 নম্বর 8 নম্বর 7 নম্বর জানেন, উনাকে বললেন, উনি ওই মাপে দিলেন। তারপরও কিন্তু আপনি পাটা লাগিয়ে দেখেন, পায়ে যদি আপনার ধুলো থাকে উনি কাপড় দিয়ে পাটা ছেড়ে দিন, পাটায় জুতোটা লাগিয়ে দেখবেন ঠিক মানাচ্ছে কি। যদি আপনার পছন্দ না হয় তখন ওই পা দিয়ে জুতোটা ঠেলে দেবেন। উনি কি করবেন? ওই জুতোটা আবার কাপড় দিয়ে ছেড়ে আবার চেকিং করে দেবেন। এটা ব্রাহ্মণের কাজ, কিন্তু করছেন কলিযুগ। বিরাট বলছে ভাই আমি যেখানে গিয়েছি এইরকম দশা দেখেছি।
আর গুরুতয়া ধর্মোপদেশন সুখা বর্ণনা। আর জগতে আরেকটা জিনিস দেখবেন, উপদেশটা লোকের অভাব নাই, উপদেশ করতে সবাই তখন একটা মুখ নাই, চতুর্মুখ ব্রহ্মাকে ফেল করে দেবে, কাউকে শিক্ষা দেবে। এই জানিস নিরামিষ খেতে হয়, জানিস ঠাকুরের পুজো করতে হয়, ভালোভাবে চলতে হয়। আর উনি যাকে বললেন উনি তো কথাটা হাঁ হাঁ করে গেলেন, যিনি বললেন উনি একটু পরে গিয়ে মাগুর মাছের ঝোল খাচ্ছে। পরোপদেশের পণ্ডিত, অন্যকে উপদেশ করার সময় ব্রহ্মার থেকেও বড়। এই হচ্ছে ধর্মোপদেশক সুখ বর্ণনা। আরেকটি দেখে আসলাম ভাই, বিরাট বলছে শোনো, নিজে কোনদিন কিছু আচরণ যাজন উপাসনা শুদ্ধ চিত্ত একাগ্র মন কিছুই আচরণ করে না, কিন্তু উনি গুরুদেব সেজে শিষ্য করে ঘুরে বেড়াচ্ছে। ধর্ম উপদেশক সুখা বর্ণনাম গতির্বিষে কলিনা হার হন্ত সম্পাদিকা। কলির কত বড় প্রতাপ দেখো। আর একটি কলিযুগে দেখা যাবে, একবার বৃন্দাবন নিবাসী একজন মহাত্মা শ্রী কৃষ্ণ দাসজি নামক, উনি গোবর্ধনে থাকেন, গোবর্ধন তট নিবাসী। তিনি কোন কাজে আগ্রা এসেছিলেন, তো দেখলেন অনেক ভিড়, অনেক ভিড়, লোকের ঠেলা ঠেলা। যদি আপনাদের এখানে তো একটু ব্যতিক্রম দেখলাম, মোটামুটি ভক্তদের শ্রদ্ধা আছে, এসেছে। যদি কোথায় ভাগবত পাঠ হয়, হরিকথা হয়, কালকেই আপনাদের গ্রামের গায়ক বাবু গৌতম দা বলছিলেন, দাদা আজকাল ছেলেদের কীর্তন কেউ শুনে না। আমি তখন একটু বাড়িয়ে বললাম, শুনুন দাদা, মেয়েদের মধ্যে যাদের একটু বয়স কম তাদের কীর্তন বেশি শুনে। বলে ঠিক বলেছে, জয় নেতা। অনেক আমি নিজে বাবাজি পেটের জ্বালায় পাঠ করে করে ঘুরে বেড়াই। আমি নিজে ঝাড়খণ্ডে পাঠ করেছি 3 বছর। ওনারা বলছেন, বাবা আপনি কোন একটা নতুন চেহারা দেন। আমি শোনো, যদি তোমরা চমৎকার করতে চাও তাহলে আমি কিছু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করো। যোগাযোগ করেছেন এক মহিলা পাঠিকা, ওনার ছবিটি শুধু একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে মাসখানেক আগে, জয়লিতা। আমি পাঠ করতে গিয়েছি 3 বছর, বেশি চাঁদা পায় না, চাঁদা করেই তো করে। ওনার ছবি দেখে ওনাদের যত টাকা খরচা হবে তার থেকে 3 গুণ টাকা আগেই উঠে গেছে, আগেই চাঁদা এসে গেছে। আমি বললাম বড় চমৎকার। এরপর থেকে আমি পাঠে আসবো না, কারণ তোমাদের আমি আসলে সমান সমান, মানে লস হয় না, সমান সমান হয়। আর আমার শ্রোতা কম, উনার শ্রোতা বেশি, অতএব উনাকেই পাঠে আনবে। জয় রাধে। আমি দিলাম সিদ্ধান্ত। 2-1 বুড়ো বলছে, মহারাজ সব ঠিক আছে, কিন্তু ক্ষমা করবেন, আপনাদের কাছে শুনে আপনাদের নিকট থেকে যেটি পাওয়া যায় ওনাদের কাছেও পাওয়া যায়, তবে ওনাদের সামনে পাঠ শুনতে বসলে মনটা যে কোথায় থাকে আর বাকিটা বললাম না। বুড়োটা নিজে বলছে, বুড়ো নিজে বলছে, আমি জানি ভালো। যেখানে অর্কেস্ট্রার পার্টি আছে, ওই যে নাইট পার্টি কি কি আছে না সব চলে, হ্যাঁ জয় রাধে, তখন দেখবেন জায়গা দেওয়া যায় না। এই যে প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের কাপড় খুলতে হয় ওই পর্যন্ত মাঠ ভর। কিন্তু যদি ভাগবত পাঠ হয়, ওই
ছিটা ফটা কিছু জন আসে, জায়গাগুলো খালি থাকে। এই হচ্ছে কলির দুর্দান্ত স্বভাব। কৃষ্ণদাস মহারাজ আগ্রাতে দেখলেন লোক কাতারে কাতার। হ্যাঁ, কি ব্যাপার, এত ভিড় কেন? ওখানে দেখছে सब मन चले, एक हिंदी भाषा का है मन चले, मन चले लोगों का बहुत भीड़ है, लोगों का करोड़ों की भीड़ है, मन चले। तार माने ওখানে এক পরমা সুন্দরী বেশ্যা নৃত্য কলা প্রদর্শন করাবে স্টেজে, উনি নৃত্য দেখাবেন, এই জন্য সব ভিড়। এমনিতেই বেশ্যা সুন্দরী, তারপরে নৃত্যকালে ষড়শ শৃঙ্গার করেছে, পরমা সুন্দরী। শ্রী কৃষ্ণদাস মহাত্মা উনি দেখলেন বড় বিচিত্র, দেখি আমিও একটু মজা। সাধুদের কিন্তু বড় বিচিত্র স্বভাব, আমি একটু মজা দেখি। জয় রাধা। উনিও ওই লোকেদের সঙ্গে দেখছেন। এইবারে দেখুন, দৃষ্টি দেখুন সাধু, ওনারা দেখছেন একটি স্ত্রী নৃত্য করছে, তাদের মনের ভাব আলাদা। আর ইনি কি চিন্তা করছেন, বাহ क्या सुंदर है, क्या ठाम है, खुद गा रही है, वो बेश्या खुद गा रही है, सुंदर छंदेते गीत गाइছে আর গীতের ছন্দে নৃত্য করছে। क्या कंठ है, सुरीली मीठा, कितनी सुंदर रूप है, और इतना छंद से नृत्य कर रही है। ओहो बलिहारी प्रभु, आपका सृष्टि का बड़े विचित्र निराले स्वरूप है। এই দেখুন সাধু দৃষ্টি, এত সুন্দর কীর্তন, এত সুন্দর গলা, এত সুন্দর গান, এই মানুষের কি করতেছে? জগতে যত শ্রেষ্ঠ বস্তু সব ভগবানের জন্য, মানবের জন্য নয়। এ তো আমার সিনাপ্তির জন্য, এই মঞ্চলে লোকের জন্য, এই তমগুণী কামী ক্রোধী অর্থী ব্যবসায়ী, এদের জন্য তো এই সুন্দর স্ত্রীটি নয়, এত সুন্দর গান এদের জন্য তো নয়, এত সুন্দর নৃত্য তো এদের জন্য নয়। এটি একমাত্র শ্রীনাথজির জন্য। আমার গোবর্ধনে শ্রী ঠাকুর শ্রীনাথজি আছেন, তার জন্য শ্রেষ্ঠ। সমস্ত ব্যক্তিরা টাকা ছড়িয়ে দেখে টেকে চলে গেল। এইবারে কৃষ্ণদাস বাবার জান নাই, উনি ওই অনুষ্ঠানের শেষে ওই স্ত্রীর নিকটে গেলেন, গিয়ে আর হাত জোড় করে সম্বোধন করছেন, জননী ও মাতে। উনি তখন তাকাচ্ছেন, আমাকে মা বলো, কোনদিন কেউ আমাকে মা বলে না, কত রকমের সম্বোধন করে, কিন্তু ইনি আমাকে মা বললেন। স্ত্রী জাতিকে মা বলে সম্বোধন করলে ওনারা অধিক প্রসন্ন, কারণ তাদের স্বরূপটি হচ্ছে জননী স্বরূপ। উনি যে সংজ্ঞাই যান, ভার্যা হন, কুলবধূ হন, কন্যা হন, যাই কিছু হন, কিন্তু ওনাদের মূল স্বরূপটি হচ্ছে জননী, মা। এই জন্য স্ত্রী জাতিকে মা বলেই সম্বোধন করতে হবে, এটাই প্রশাসন। এই কারণে অর্জুন স্বর্গের অপ্সরাকে মা বলেছিল, তার জন্য অপ্সরা ক্রোধিতা হয়ে অভিশাপ দিচ্ছে, তোমাকে আমি অর্জুন প্রিয়তম রূপে চাচ্ছি, আর তুমি আমাকে মা বললে। এও হয়, আরে কত সুন্দর উত্তম সম্বোধন করেছেন, তুমি আমার মায়ের মতো, কিন্তু তুমি সেটা বুঝলে না, সরাসরি তুমি অর্জুনকে অভিশাপ দিয়ে দিলে। কৃষ্ণদাস বাবার কথা শুনে উনি তখন উনিও হাত জোড় করলেন, বাবা আপনি আমাকে কি বলবেন বলুন। বলে শোনো, তোমাকে গোবর্ধনে যেতে হবে, আমি তোমাকে গোবর্ধনে নিয়ে যাব, তোমাকে যেতে হবে। বলে না আমি যাব,
ইনি বলছেন কত টাকা দিয়ে যাবে? তো সেই কালে 50 টাকা মানে অনেক। জয় রাধে। বলে 50 টাকা তোমাকে দিতে হবে, তবে আমি গোবর্ধনে যাব। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বাবা 100 টাকা দিলেন। এই না, ধরো 100 টাকা, চলো। বেশ্যা অবাক হয়ে গেল, ই কি বিচিত্র সাধুই বাবা। যেখানে 50 টাকা আমি বললাম, সেখানে দাম দড়ি করবে, 40 টাকা বলবে, 45 টাকা বলবে, আমাকে 100 টাকা দিয়ে দিবে। এ তো সাধারণ তো হলো। কিন্তু দেখে মনে হচ্ছে না ইনি সম্পত্তিবান, কোন জমিদার, তাও মনে হচ্ছে না, সাধু সন্ন্যাসী মনে হচ্ছে। বলে বাবা ঠিক আছে, যাও। কি করতে হবে? আমার তো কাজ এই গান করা, নৃত্য করা, লোকের মনোরঞ্জন করা। বলে আমি এই জগতের জন্য তোমাকে গোবর্ধনে নিয়ে যাচ্ছি না। শোনো, আমার শ্রীনাথ ঠাকুর আছে, আমার শ্রীনাথজির কাছে তুমি একটি গান করবে আর একটু নৃত্য করবে, এইটুকু তোমার সেবা, এইটুকুর জন্য আমি তোমাকে গোবর্ধনে নেওয়ার জন্য চেষ্টা করছি, চলো। সেই কালে ছিল গরুর গাড়ি। জয় রাধে। ভোরবেলা গরুর গাড়িতে করে সরস শৃঙ্গার করে আর ওই বেশ্যা যাচ্ছেন। মনে অনেক প্রকারের বিচার হচ্ছে, কিন্তু ইনি শ্রীনাথজি বলেছেন, কিন্তু উনি যে আমার আরাধ্য দেব, স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম পরমাত্মা, এই কথা বলেন না। বলে আমার শ্রীনাথজি শেঠ, শেঠ শ্রীনাথজি, এই কথা বলেছেন। তো বেশ্যা মনে মনে করছে শেঠজির কাছে একটা ভালো গান করবো, এত দূর থেকে যখন যাচ্ছি, সুন্দর একটু নৃত্য দেখাবো। তাহলে যে শেঠজির সেবক এত উত্তম, এত ব্যবহার কৌশল, এত সুন্দর মিষ্টি ভাষা, যা যে শেঠজির সেবকের এত সুন্দর আচরণ, আমাকে মা বলে সম্বোধন করলো, আমার কাছে হাত জোর করে নিবেদন করলো শেঠজির সেবাতে যাওয়ার জন্য। আমি 50 টাকা বললাম, 100 টাকা দিল। তাহলে সেবকের এত যদি উত্তম ব্যবহার হয়, তার শেঠজির কত সুন্দর ব্যবহার হবে। এইসব চিন্তা হচ্ছে। যখন গোবর্ধনে উপনীত হয়েছেন, সেই সময় ভোগ লাগতেছিল, মধ্যাহ্ন। ভোরবেলা চলেছে গরুর গাড়িতে করে, আগ্রা থেকে গোবর্ধন আসতে আসতে প্রায় লেগেছে সময়, প্রায় 7-8 ঘন্টা। মধ্যাহ্ন ভোগ। হাত জোর করে বলছেন, শোনো, আমার শেঠজি এখন সেবায় বসেছেন, ওনার যখন পর্দা খুলবে সেই সময় তুমি তোমার প্রস্তুতি করো। অপেক্ষা করছে। ভোগরাগের পরে পূজারী পর্দা খুলেছে, আর কৃষ্ণদাস মহারাজ বলছেন, এই যে আমার শেঠজি, তুমি ইনার কাছে নিজের প্রস্তুতি করো। ওই যে বেশ্যা শ্রীনাথজিকে একবার তাকালেন, কারণ যার কাছে প্রস্তুতি করবেন তাকে তো দেখতে হবে। একবার যে তাকিয়েছেন, তাকানোর পরে আর চোখে পলক পড়ে, স্তম্ভিতা হয়ে গেল। আমি ইনার কাছে কি শোনাবো? আমি যে সরস শৃঙ্গার করে এসেছি, আমার সৌন্দর্য ইনার কাছে কি দেখাবো? আমি ইনার কাছে কি নৃত্য করব? ইনি তো আগেই নৃত্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, ইনি তো আগেই অনন্ত সৌন্দর্য নিয়ে বসে আছেন। আমি ইনার কাছে কোন কথাটি শোনাবো? একবারে যেমন স্ট্যাচু হয়ে গেছে। বহু সময় কৃষ্ণদাসজির পাশে দাঁড়িয়ে আছে, হে শ্রীনাথজি, এই স্ত্রীকে সকলের শ্রেষ্ঠ বলে এর গুণগান শ্রবণ করে তুমি দয়া করে একে স্বীকার করো। আমি তোমার জন্য উত্তম সেবা এনেছি। বহু সময় পরে শ্রীনাথজিকে নিবেদন করার পরে কৃষ্ণদাস বাবা বেশ্যাকে বললেন, মাতে, আমার শেঠজিকে গান শোনাও। বেশ্যা হা হা করে কাঁদতে লাগলো, হে সাধু বাবা, তুমি আমাকে ক্ষমা করো,
তুমি আমাকে 100 টাকা দিয়েছো তোমার শেঠজির কাছে গান শোনানোর জন্য, এত আদর করে তুমি গরুর গাড়িতে পর্দা দিয়ে নিয়ে এসেছো, কেউ যেন আমাকে না দেখে। সর্বজগৎ আমাকে দেখে, কিন্তু আজকে তুমি আমাকে এত যত্নে নিয়ে এসেছো, কেউ যেন আমাকে না দেখে, তোমার শেঠজিকে দেখানোর জন্য। কিন্তু হে সাধু বাবা, আমাকে তোমার শেঠজি কি দেখবে? আমি কত সুন্দরী, আমি কত বড় গায়িকা বা নৃত্যকলায় বিশিষ্টা, আমার মুখে কোনো বাণী স্ফুরিত হচ্ছে না, আমি তার কাছে কোনো নৃত্য দেখাতে পারবো না। শোনো, একটা কাজ করো কৃষ্ণদাস বাবা, তুমি কিছু প্রস্তুতি করো, আজকে আমি শুনবো। আমি সারা জগৎকে শুনিয়ে এসেছি, কিন্তু আজকে শেঠজির সেবকের মুখে আমি শুনবো। ভাই কৃষ্ণদাস বাবা এমন একটি ছন্দেতে গীত গাইলেন, সেই গীত শুনেও বেশ অভিভূত হয়। বাহ! আমি কোনোদিন স্বপ্নেও বিচার করতে পারি নাই যে আমার মতো অভাগিনী, যার স্বভাবই হচ্ছে মানবের মনোরঞ্জন করা, আর আজকে এমন একজন পুরুষের সঙ্গে দেখা হবে যে আমার সম্পূর্ণ জীবনটিকে পরিবর্তন করে দেবে। এত সুন্দর ছন্দে সুকণ্ঠ, প্রায় কণ্ঠের মধ্যে স্ত্রী জাতিদের কণ্ঠ ভালো হয়, সুরিলা, কিন্তু এই পুরুষ, তার মানে এই জগতের কণ্ঠটি নয়, এ তো অন্য জগতের কণ্ঠের গলা। এ গান বেশ্যা প্রণাম করে নিজেকে একেবারে দিনহীন বলে সেখান থেকে বিদায় নেয়। আচার্য চরণের বলার উদ্দেশ্য হচ্ছে, কলিযুগেতে মানবের দৃষ্টিটি প্রায় ঘৃণিত অথবা অসতের দিকে ছুটে। বিবাহ জগৎকামিহ কতিচিত্রা আত্মসমযোজিত, এখনো কন্যার বা পুত্রের বিবাহের যোগ্য বয়স হয় না, কিন্তু দেখা গেল কোন রকম ভাবে মেয়েটাকে অন্যের হাতে তুলে দিতে পারলেই বাঁচি বলে এও দেখে আসলাম। গৃহস্থা স্ত্রী পুত্র ভরণ মাত্র বিবশিন, কি করে পেট ভরবে, কি করে একটু ভালো জামা কাপড় পরবো, ভালো একটু বাড়ি করে আর থাকবো, জয় রাধে বলে এই দিকে প্রায় জনের চেষ্টা। জয় নিতাই। আপনারাও এখন বর্তমানে যদি কেউ বাড়ি তৈরি করে, সকলেই কিন্তু একটা বিচার করে, বাড়ি বানাবো অ্যাটাচ বাথরুম। জয় নিতাই। আচার্য চরণ বর্ণনা করছেন, দেখো অন্য যুগের মানব আর কলি যুগের মানব দেখো। আগে মানুষ বাড়িতে খেত আর বাইরে শৌচ করতে যেত। জয় নিতাই। আর এখনকার মানুষ বাইরে খায় আর ঘরে শৌচ। হরি এটাই তো অ্যাটাচ বাথরুম। আবার যারা বাবা, যাদের মেয়ে বিবাহ দেবে না, ওরা যখন ছেলে দেখতে যায় তখন দেখে অ্যাটাচ বাথরুম আছে কিনা। জয় নিতাই। শরীরে যত রকমের রোগ ব্যাধি হয়, গুহ্য অঙ্গের থেকে অধিক রোগের সংক্রমিত হয় খাবারের সঙ্গে, আর গুহ্যদ্বারের সঙ্গে অধিক রোগের সংক্রমণ হয়। করোনার সময় কেন ওই নাক আর মুখটা ঢাকতে বলেছে? জয় নিতাই। অতএব বাড়িতে যারা এইরকম ব্যবস্থা করে, পারলে একটু বাড়ি থেকে যেখানে ঘুমোবেন, নিজের মানে শয়ন কক্ষের থেকে বা বাড়ি থেকে একটু দূরে শৌচালয় করবেন। যদি বয়স হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু যতদিন পারবেন শৌচালয়টা একটু দূরে রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমার নিবেদন। বলে মহারাজ টাকা আছে, সুন্দর করে আজকালের যুগে টাইল টাইল দিয়ে, মার্বেল পাথর, গ্রানাইট পাথর দিয়ে বানাবো এই সুন্দর করে, তাহলে অসুবিধা কি আছে?
সে আপনার ইচ্ছা, আপনার টাকা আছে, কোথায় ইনভেস্ট করবেন সেটা আপনার ইচ্ছা, জয় নিতাই। কিন্তু গৃহস্থ স্ত্রী পুত্র ভরণ মাত্র ব্যবসীন ওই আহার বিহারে দিন চলে যায়। ওহো বান প্রস্থা শ্রবণ পথ মাত্র, আমি বানপস্তি মানে কি, গৃহস্থে থাকাকালীনে স্ত্রী পুরুষ একত্রে বসবাস করবে, একই ছাদের তলায় থাকবে, কিন্তু যখনই বানপ্রস্থ ধর্ম ধারণ করবে তখন যেন স্ত্রী পুরুষ এক বিছানায় না থাকে। বানপ্রস্থ ধর্ম প্রথমেই হবে। তো নামে মাত্র বানপ্রস্থ ধর্ম, কিন্তু জয় রাধে, বলি হারি। আরে আমি কি করব, আমার অভ্যেসই হয়ে গেছে। আমি যদি গায়ের উপর পাটা না তুলতে পারি ঘুমেই আসে না। জয়, আমাকে নিজে বলেছে ভক্ত, বলে বাবা আমার কি দোষ, বলেন এমন অভ্যাস হয়েছে পাটা না তুললে ঘুম আসবে না। আমি বলি আপনি খুব ঘুমেরও এই দোষ, রে বাবা ঘুমও জানে কি করব। আমি বলি তোমার দোষ না ঘুমের দোষ, কি জানি রে বাবা। বলে ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারো না, বলে চেষ্টা করেছি হয় না। জয় নিতাই। আবার কে টাকা দিয়ে ট্যাবলেট খায়, হরি বলো। ওহো বান প্রস্থা শ্রবণ পথ মাত্র উপনয়ন, মাত্র কথাই যে আমি বানপ্রস্থ, কিন্তু এখনো গৃহস্থ ধর্মের থেকে এক সুতো পর্যন্ত উৎসরে পরিব্রাজা বেশই পরমপহরতে পরিচয়। যারা সাধু সন্ন্যাসী বলে, যারা ভ্রমণ করে তারা বলে, তারা গৃহীর থেকে বড়, সব তো ছেড়ে তারা দেশে বিদেশে ঘুরে বেড়ায়, অথবা সাধু সন্ন্যাসী বলে তারাও গৃহীর থেকে বড়, সব ধরে রাখে। কি নেই সাধুদের, জয় রাখে। গৃহীদের যা নেই তার থেকে সাধুদের বেশি। বলে এদের ওইটুকু মাত্র, আমি সন্ন্যাসী সাধু, কিন্তু সব টুকু আছে। জয় রাধে। এই হচ্ছে কলির অবস্থা সর্বত্র। পথে চেয়ে পদানি ওহো, আমি আবার ভ্রমণ করতে লাগলাম। বিরাগ বলছে ভাই একটু শান্তি পাবো বলে ভ্রমণ করতে লাগলাম। ওহো অয়ম সমীচীন জনপদ, ওখানে তো শান্তি পাই না, একটি জনপদে গেলাম, সেখানে দেখলাম না এইখানে মনে হয় শান্তি পাবো। ওহো অয়ম সমীচীন জনপদ, দেখছি অত্র হি ভূরয় রসজ্জল প্রতিভান্তি বিদ্বাংস তদমি অবগাহ্য বাহ্যা অবাধ্য ইতি চিরম। অভ্যাসাৎ উপাধি জাতি অনুমিতি বাক্যাদি শব্দা বলে জন্মারব্য দ্রুত সুদূর ভগবত বার্তা প্রসঙ্গী। অনেক ব্যক্তি এক জায়গায় বসে আছে, এখনো দেখবেন প্রায় সকলের আলাদা আলাদা একটা স্টেজ আছে। কিছু বয়োবৃদ্ধ জন সন্ধ্যেবেলা বাড়িতে থাকলেই তো কলহ হবে, কথা হবে, বৌমা এই করলো, এই ঘরের ছেলেরা এই করলো, তার থেকে বাবা ওই বুড়োরা প্রায় বিকাল বেলাটা 4-5 ঘন্টা বাইরেই কাটিয়ে আসে। আপনাদের এখানে আছে কিনা? হ্যাঁ, সব বুড়োরা 7-8 জন এক জায়গায় বসে আর অনেক পুরানা গল্প হয়। পুনঃ চর্বিত চর্ব না, সারা জীবন যা করেছে বসে বসে সেই কথাগুলি। একজন বলছে আমি আমার গিন্নিকে বশ করে রাখতাম, আর বুড়ো বলছে তুই তো তোর গিন্নিকে বশ করে রাখতাম, আমার গিন্নি আমাকে বশ করে রাখত। বাহ, আমার গিন্নির কথা ছাড়া আমি কিছুই করতে পারতাম না, ওনার কথাই শুনতে। বলে ভাব তোর ভালো ভাব, এইসব পুরোনো ছেলের কথা, মেয়ের কথা, নাতি নাতনি জয় নিতাই। আরে আমার বাড়িটা এমনি হয় না, জল চিবিয়ে খেয়েছি। হ্যাঁ, পায়ের মাথার ঘাম পায়ে ফেলেছি, এটা বলতে গিয়ে উল্টো বলে পায়ের ঘাম মাথায় ফেলেছি। একটা টাকা সংগ্রহ করেছি তবে বাড়িটি করেছি রে ভাই। এই বুড়োদের কথা কি লাভ? এখানে বিরাট বলছে ভাই আমি ওগুলা তো দেখলাম, এখন একটি বিদ্বানের দলে ওখানে বসলাম।
ওখানে বসে দেখি যে বিদ্বানদের বড় বড় চর্চা হচ্ছে, জন্মারব্য সুদূর দূর ভগবত বা কোন ভগবত চর্চা হচ্ছে। ওরা সব বড় বড় বিদ্বান ছিল, ন্যায় বেদান্ত তর্ক সব তীর্থ বড় বড় বিদ্বান, শব্দ নিয়ে খেলা হচ্ছে। এক একটি শব্দের কে কত রকমের অর্থ বার করতে পারে, এক একটি শব্দ কে কিরকম প্রকাশ করতে পারে, এই সমস্ত আর চর্চা হচ্ছে। জন্মারব্যম সুদূর দূর ভগবত বার্তা প্রসঙ্গা অমিত, এইগুলি চলছে। কিন্তু আমি দেখলাম যে তারা বাস্তবিক কোন দলে নেই, নিজেদের একটা দল আছে। ন্যায়শাস্ত্রে এরকম নিয়ম আছে, ভূতাবেশ ভূতাবেশ ভূত আবেশ কে ন্যায়শাস্ত্র। এই জন্যে বহু শাস্ত্র কলাভ্যাস, অনেক শাস্ত্র অধ্যয়ন করলেও সমস্যা আছে। আপনি যদি ন্যায়শাস্ত্র পড়েন, জয়রাধে, ন্যায়শাস্ত্রে কিরণাবলী নামক একটি ন্যায়শাস্ত্রের গ্রন্থ আছে, ওখানে আছে রাম এবং কৃষ্ণ ভগবান নয়, ওনারা ভগবান নয়। তাহলে কে? বলে গোপরাজ নন্দের পুত্র। কিন্তু লোকে যে ভগবান বলে, বলে ভূত আবেশ। আগেকার দিনে দেখতেন না, দেবী মা ভর করেছে, মহাদেব ভর করেছে, মা কালী ভর করে, মা কালী ভর করেছে। দেবতা যেমন কোন মানবকে ভর করে, ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ আর রামেতে ভর করেছে। আসলে রাম আর কৃষ্ণ ভগবান নয়, এই যে ন্যায়শাস্ত্র পড়বে ভগবানকে উচ্ছেদ করে। অতএব সাবধান, বহু শাস্ত্র কলাভ্যাস করতে যাবেন না। বৈষ্ণবচিত গ্রন্থ অধ্যয়ন করবেন। হ্যাঁ, যদি এখন আমাকে প্রশ্ন করেন, মহারাজ আপনারাও তো পড়েছেন, আমরা কিরণাবলী ন্যায়শাস্ত্র পড়েছি, বেদান্ত শ্রী বলদেব বিদ্যাভূষণ পদের বিরচিত গোবিন্দ ভাষ্য, আমরা এই সমস্ত শাস্ত্র পড়েছি। তারপরে এই সমস্ত পড়েছি, আমাদের তো কিছু হয় নাই। আসলে আমরা গণ্ডির মধ্যে ছিলাম, বৈষ্ণবের সঙ্গে পড়েছি, এই জন্য আমাদের মাথাটি বিভ্রান্ত হয় না। এখনো আমরা শ্রীমন মহাপ্রভুর চরণেই আছি, জয় নিতাই। কিন্তু অনেক সময় যদি বৈষ্ণব ছাড়া অন্য কোন মানে সন্ন্যাসীদের কাছে এই সমস্ত শাস্ত্র পড়ে, তাহলে বৈষ্ণব ধর্ম আর রাখবে না, সব ছেড়ে সন্ন্যাসীদের। জয় রাধে। বহু শাস্ত্র কালাভ্যাস, জন্মারব্য সুদূর দূর ভগবত বার্তা প্রসঙ্গা, এই সমস্ত চলছে। মহারাজ, যখন মানব এই যথাযথ সৎসঙ্গের দ্বারা ভগবত স্মরণ বা চিন্তন করতে না পারে, তার কি লাভ? একবার গোবর্ধনের সিদ্ধ বাবা মহাশয়, তিনি শাস্ত্র অধ্যয়ন করবেন, বৈষ্ণব মাত্রে উচিত একটু শাস্ত্র জ্ঞান। যথাযথ বৈষ্ণব হতে গেলে শাস্ত্র জ্ঞানের দরকার। যদি মহারাজ না হলো, তখন কি করব? এই সমস্যাটি গোবর্ধনের সিদ্ধ বাবার হয়েছিল। প্রথমে যখন তিনি গোবর্ধনে উপনীত হলেন, সেই সময় ওনার দুটি সমস্যা দেখা গেল। আমি এখন শ্রীজীব গোস্বামী পাদ বিরচিত শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণ পড়ব না ভজন করব? যদি পড়াশোনা শুরু করি, অধ্যয়ন করতে করতে অনেক দিন চলে যাবে, ভজন সাধন হবে না। আর যদি ভজন সাধন আরম্ভ করি, কোনো কালে যদি কোনো শাস্ত্রের জটিলতা বা শাস্ত্রের কোনো প্রশ্ন আসে, তখন ব্যাকরণ ছাড়া তো শাস্ত্রের অর্থ প্রকাশ করা যাবে না, বোঝা যাবে না, কি করব? উনি বড় সমস্যায় পড়েন। তাহলে শাস্ত্র জ্ঞানের থেকে, এই যে আমরা বলি যে বাবা আপনি মহান, আপনি বিদ্বান, আপনি পণ্ডিতজি আদি আদি, যিনি যাই কিছু করুন, যিনি যেখানেই যান,
আর যতই কাকুতি মিনতি করুক, যত বড় বিদ্বান হোক, জয় রাধে, এইটা ছাড়া কোনো গতি নেই। হরে কৃষ্ণ। এই ছাড়া কোনো গতি নেই। এইটাই হচ্ছে সর্বশেষ গতি। শ্রীমন মহাপ্রভুর চরণ, তার উপাসনা ছাড়া অন্য কোনো গতি। শাস্ত্র পড়লে ভগবানকে পাওয়া যাবে না। বিদ্বানরা, পণ্ডিতরা ভগবানকে পেয়েছে, এর কোনো প্রমাণ নেই, কিন্তু ভক্ত ভগবানকে পেয়েছে, এর প্রমাণ আছে। তার মানে বিদ্বান হলেও আপনাকে উপাসনা করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। আর বিদ্বান হয়ে না, আমি তো কৃষ্ণলীলা বলি, কৃষ্ণলীলা বর্ণনা করি, হবে না। কারণ তাদের চিত্তটি বহুদিকে ভ্রান্ত থাকে। এহেন সিদ্ধ বাবাকে তখন সাক্ষাৎ ললিতা দেবী এবং শ্রী রাধারানী স্বয়ং সনাতন গোস্বামী পাদ এসে আদেশ করলেন, আরে কৃষ্ণদাস, তুই ভজন কর, আমাদের আশীর্বাদে তোর শাস্ত্র জ্ঞান এমনি হয়ে যাবে। সৌনকাদি ঋষিগণ যেখানে যজ্ঞ ছেড়ে দিয়ে 1000 বছর যজ্ঞ করবে, সেই যজ্ঞ ছেড়ে দিয়ে শ্রী সুতের নিকটে হরিকথা শ্রবণের জন্য নিবেদন করলেন। অজ্ঞান দান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাক্ষায়ী কথা সারং মম কর্ণ রসায়ন। বলতো, কথার মধ্যে সার কথা বলবে এবং হরি কথা বলবে, একবারে স্পষ্ট করে বলবে। তার মানে যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ হলো হরি কথা। বিরাট বলছে, ভাই এদের শুধু শব্দ নিয়ে খেলা, কিন্তু কোনো ভগবত চর্চা নেই। শ্রিয়ং কল্পনমেব শাস্ত্রমিতি, এদের মধ্যে দেখলাম কল্পনা কুশল অধিক জন, সকলেই কল্পনা। ঈশ্বর আছে কিনা, ঈশ্বরের স্বরূপ কি, দেবতা বলতে কি বোঝায়, এই চলছে। আমি দেখলাম এদের সঙ্গে আর বেশি থাকা যাবে না। এদের সামনে যদি বসি, তখন এদের মতো আমি হয়ে যাব। আমি শান্তির খোঁজে বেরিয়েছি, এদের সঙ্গে আমি কল্পনা কুশল হয়ে যাব, ওখান থেকে হাঁটা। এ তো অন্যতম গচ্ছামি, চলে গেল। ইতি কিয়ৎদূরং গত্বা, কিছু দূর যখন গেলাম, অহো অমি অমিব রহিত হিতা হিত অভিযোগ দৃশ্যতে। আরেক জায়গায় যখন গিয়ে দেখি, ওরে ভাই, ওখানে তো ন্যায় শাস্ত্রকারীরা ছিল, ওরা তো শব্দ নিয়ে খেলা করছিল, ঈশ্বরের বার্তা করছিল না। কিন্তু শোনো, অন্য জায়গায় যখন গেলাম, তখন আরেক বিপদে পড়লাম। ওহো আমি মায়াবাদীন, এদের কাছে এসে কিছু সময় বসে দেখলাম এরা মায়াবাদী রে ভাই, আরো বড় বিপদ। কেমন মায়াবাদী? সন্মাত্রা নির্বিশেষ উপচিতা নির্বিকল্প নিরীহ, নির্বিকল্প নিরীহ, কিচ্ছু নেই, সব শূন্য। অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এইসব বলতে গেল। আমি সেই ব্রহ্ম, হায় হায়। তাহলে আমি যদি ব্রহ্ম হয়, এটা কেমন কথা? কোনদিন কি সম্ভব জীব ব্রহ্ম? ব্রহ্ম মানে একটি পৃথক, আর জীব হচ্ছে একটি পৃথক। অহং ব্রহ্মাস্মি, এইসব তারা বলতে লাগে। আবার কি বাচা শিব শিব ভগবত বিগ্রহ বদ্ধ, এরা ভগবানের শ্রী বিগ্রহকেই মানে। এত বড় মায়া, নিজেদেরকে ব্রহ্ম বলে, অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। কিন্তু এরা ভগবানের শ্রী বিগ্রহ প্রতিমা মূর্তিকেই মানে না। ভগবানের মূর্তি কিরকম, কিসের দ্বারা, সে ওদের সিদ্ধান্ত। মূর্তিটা কিসের, বলে দারুময়। আরে দারুণ, কাঠের ঠাকুর। এইবারে ঠাকুরটা কিসের, বলে মৃন্ময়, মাটির ঠাকুর। লৌহময়, অষ্টধাতু।
মায়াবাদীরা সিদ্ধান্ত দিচ্ছে, তোমরা যাকে ভগবান বলে মানছ, ভগবানের মূর্তি বলে মানছ, এটি তো নিত্য নয়, মাটির থেকে নির্মিত, মৃন্ময়। তাহলে মাটিটা যখন গলে যাবে, অর্থাৎ যখন জল ঢালবে ওই বিগ্রহের মাথায়, তখন তো মাটিটা গলে যাবে। তাহলে কি করে হলো এটা তোমাদের ভগবান? এ তো নিজেই নিত্য নয়, মৃন্ময়। বৈষ্ণবরা বলছে, আরে মৃন্ময় শব্দের অর্থ, ময়ট প্রত্যয়টি হচ্ছে প্রাচুর, যাতে যার মহিমা অনেক, তিনি একটি স্বরূপে আমাদের নিকটে আসেন, যাকে মৃন্ময় বলা, মাটি, প্রাচুর জাতি। তা বলে উনি নষ্ট নন, আমাদেরকে কৃপা করার জন্য আর এই রূপে আছে। প্রত্যাখ্যাত বিশেষতম জড়তি, হায় হায়, এদের কাছে গিয়েও আমি শান্তি পেলাম না। কারণ ব্রহ্মস্মি ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম আমি ব্রহ্ম, এই করতেছে। আর আমি যদি ওদের কাছে বসি, তখন ওদের সঙ্গে আমি নিজেকেও ব্রহ্ম বলে মেনে নেই, আমি ব্রহ্ম। অতএব এখানে আর বেশি সময় থাকা যাবে। জয় রাধে। এই জন্য নিবেদন, আমি গতকাল বলেছি, আজকে আবার বলছি, অনেক জায়গায় ভ্রমণ করবেন, বহু স্থানে যাবেন, দর্শন করবেন, ভ্রমণ করবেন, হ্যাঁ, কিন্তু সাবধান। জয় রাধে। হ্যাঁ, সাধু সাবধান। কেন? ওই যেখানে যাবেন সেখানেই মিশে যাবেন, এইটা করতে যাবেন না। আমরা শ্রী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক চরিত গ্রন্থে বিরাগের প্রসঙ্গ আস্বাদন করছি। তিনি শান্তির খোঁজে বেরিয়েছেন, দেখা যাক তিনি কোথায় শান্তি পান। এই যে আপনারা মালা তিলক ধারণ করেছেন, ঠাকুর সেবা করছেন, আরতি কীর্তন করছেন, ভোগরাজ প্রসাদ ভোজন করছেন, এগুলি কি সত্য? না সবাই করছে এই জন্য আমিও করছি, আমার গুরুদেব দিয়েছেন এই জন্য আমি করতেছি, গুরুদেবের আদেশ, অথবা জমের ভয়ে করতেছি, যাতে যমরাজের দূতেরা মালা তিলক দেখলে আর যমলোকে নিয়ে যাবে না, আমি কি এই জন্য মালা তিলক ধারণ করেছি, হরে কৃষ্ণ করতেছি? কি ব্যাপার? আদৌ কি এটি সত্য? এই যে ঠাকুরের কাছে আমরা ভোগরাগ লাগাই, প্রসাদ ভোজন করি, এতে কি লাভ? আমরা এই খোঁজে বেরিয়েছি বিরাগের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথা, গৌরাঙ্গের কথা প্রসঙ্গ। তো বিরাগ দেখলো এই অহম ব্রহ্মাস্মিদের নিকটে যদি থাকি, আমিও না বলি আমাকে বলবো, অতএব এদের থেকে পালাবে, তিনি পালাবে। কিছু দূর দিয়ে দেখছেন পুরত অঙ্গত গোত্রা পরিত অবলক্ষ একটা ভালো জায়গায় উপস্থিত হলাম। ওখানে গিয়ে বসলাম, দেখি এরা কি করে। ও অমি জগন্ন বিধস্তে গন্তব্য। আরে অহম ব্রহ্মাস্মির জায়গায় তো থাকলাম কিছু সময়, আর অন্য জায়গায় যখন গেলাম অল্প সময় থাকতে পারলাম না রে ভাই। বলে কেন? কপিল, কনাদ, পতঞ্জলি, জৈমিনী, কৌবিদ, এতে অনন্য বিদদন্তে পরস্পরের তর্ক শুরু হয়েছে। আর কিছুই নেই। কপিল একরকম কথা বলছে, কনাদ আরেকটা সিদ্ধান্ত দিয়েছে, পতঞ্জলি আরেকটা কথা বলছে, জৈমিনীর আরেকটা সিদ্ধান্ত, সবগুলি এক জায়গায় হয়েছে। এবারে ওখানে বসেছি, বসলে আমাকে যদি জিজ্ঞাসা করে, এই আমারটা ঠিক কিনা বল, আমি যদি বলি হ্যাঁ তোমারটা ঠিক, তখন আরেকজন বলবে বেটা তারটা ঠিক, আমারটা ঠিক নেই, তখন আমাকে সঙ্গে সঙ্গে হন। যদি মোবাইলে দেখেছেন, ওই পত্রাকারেরা, মিডিয়ারা ওই সাধু বাবাদের, নাগা বাবাদের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে। এক সাধুর কাছে যখন উল্টো পাল্টা জিজ্ঞাসা করেছে, সাধু তখন চিমটা দিয়ে পিটেছে, এই বড় চিমটাটা ছিল, লোহার চিমটা, ধুমাধুম করেছে। সাধু, এক সাধু তো পা তুলে কয়েকটা লাঠি মেরে দিয়েছে, উৎপাত।
বলে ভাই একজনকে যদি সমর্থন করি আরেকজনের কথা না শুনি তখন আমার প্রাণ যেতে, ওই জন্য ইত গচ্ছাম, এখানে আর বেশি সময় থাকা যায়। যে দশাটি হয়েছিল মহারাজ পরীক্ষিতের, হ্যাঁ, সর্পদংশনের সপ্তম দিনান্তে মৃত্যু হবে। সকলে নিজ নিজ সিদ্ধান্ত দিতে লাগলেন, মহারাজ পরীক্ষিত আপনি যজ্ঞ করেন, মহারাজ আপনি তপস্যা করুন, শুনুন আপনি কিছু করার দরকার নেই, আপনি দান করুন। সকলে নিজ নিজ সিদ্ধান্ত দিলেন। সেই সময় পরীক্ষিত মহারাজ ভগবানকে স্মরণ করলেন, হে প্রভু এ তো বড় বিমর্ষণা দশা আসলো, আমি এক সাধুর কথা যদি শুনি অন্য সাধুর কথা না মানি তখনই রেগে যাবে, বেটা পরীক্ষিত আমার সাধন পথটি ছোট করে দিলি, ওর সাধন পথটি নিয়ে বড় করে দিলি, যা বেটা ভস্য হয়ে যা, আমাকে 7 দিন বাঁচতে হবে। এই দশা বিরাট বলছে আমি কোথায় যাব। তখন এদের মধ্যে যে তর্ক, ওখান থেকে বলি পালায় রে বাবা, জয় রাধে। কপিল কাকে বলে? কপিলের সিদ্ধান্ত কি? অগ্নি বংশজম জীব বিশেষ মায়াময়িত বেদ বাহ্য কুতর্ক বহুল ইতি মতবাদম নিরীশ্বরম ইতি কপিল। ঈশ্বর বলতে কেহ আছে এটা যে অস্বীকার করে, মানে ঈশ্বর বলতে কেহ নেই, এই সিদ্ধান্তটি হচ্ছে কপিলের। কপিল মানে কপিল মুনি না, জয় রাধে। কপিল একটা সিদ্ধান্ত, একটা পন্থা, ইনাদের এই দশা। পতঞ্জলিদের কেমন সিদ্ধান্ত? পতঞ্জলি না স্বনাম বিস্তৃত মহর্ষি নাম প্রণীত রক্তবান ইতি, যোগ করো, যোগ করে দেহটিকে সুস্থ রাখো, জয় রাধে। যদি কেহ কামকে দমন করতে চায় তাহলে এই পাতঞ্জলির চিকিৎসাতে বা পাতঞ্জলির যোগ শাস্ত্রে সে করতে পারে। কামকে দমন স্ত্রী জাতীয় করতে পারে, পুরুষও করতে পারবে। আবার যদি অধিক কাম বাসনা ভোগ করার ইচ্ছা থাকে তাহলে পাতঞ্জলির শাস্ত্র অনুসারে চললে অনেক বাসনা ভোগ করতে পারবে, জয় রাধে। কারো যদি দরকার তাহলে পাতঞ্জলি মুনির শরণাপন্ন হতে পারেন আপনারা, ওই পাতঞ্জলি শাস্ত্রটি পড়ে নেবেন, পারবেন। দেখেন